জান্নাতীরা যখন জান্নাতে যাবে কোনো জিনিসের জন্য অভাব থাকবে না, তারপরেও একটা আফসোস থাকবে। জান্নাতে আফসোস কিসের? কোনো অভাব তো নেই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করছে আখিরাতের সম্পদ, আখিরাতের পুঁজি জোগাড় করে দেওয়ার জন্য। আর দুনিয়া মাজরাতুল আখিরা। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে বেহেশতের মধ্যে দিয়ে দিয়েছেন। আদম হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে দিয়ে দিয়েছেন। সেখান থেকে আল্লাহ পাকের হুকুমে দুনিয়াতে আসছেন। তো দুনিয়া থেকে ঈমান আমল নিয়ে যাইতে পারলে আবার আমাদের পুরাতন বাড়ি জান্নাত, সেই বেহেশতে আমরা আবার যেতে পারবো। তো জান্নাত আমাদের পুরান বাড়ি, যেহেতু আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম জান্নাতে ছিলেন। তো দুনিয়াতে অল্প কিছুদিন সময়, একেবারেই অল্প সময়। এখন মুন্সিয়াত, পুরাতন মুন্সিয়াত থেকে আসতেছি, ওইখানে আসরের নামাজ পড়লাম, খবর পাইলাম বালু আর একটা ছেলে, নজওয়ান ছেলে, খুব ফরজদার ছেলে, এখনো বিবাহ শাদী করে নাই। জোরে নামাজের আগে ঘরে কি কাজ করা আছে, কারেন্টের ধরে মারা গেছে। কয়েকদিন আগে মুন্সিয়াতে দেখা, খুব একটা দিনদার ছেলে, ফরজদার ছেলে, দাওয়াত তাবলীগের কাজে খুব মেহনত করতেন। তো এই অল্প কিছুদিন লাগে দুনিয়া শেষ হয়ে গেল কিনা, শেষ হয়ে গেছে। তা আল্লাহ পাক যাদেরকে যদ্দুরা সময় দিয়েছেন, এদ্দুরা সময় সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে সময়টা কী কাজে লাগাইছ। বিশেষ করে বালিগী অবস্থা থেকে শুরু করি। হ্যাঁ, তো এই জন্য জান্নাতীরা যখন জান্নাতে যাবে কোনো জিনিসের জন্য অভাব থাকবে না, তারপরেও একটা আফসোস থাকবে। জান্নাতে আফসোস কিসের? কোনো অভাব তো নেই। একটি মাত্র আফসোস থাকবে এই যে আমি যদি দুনিয়াতে আরও একটু আমল বাড়াই করতাম তা আজকে আমার মর্যাদা আরও বেশি হইতো। এই আফসোসটা সবার কাছে থাকবে। আরেকবার যদি হায়াতের মধ্যে সুবহানাল্লাহ একবার যদি আরেকবার বেশি বলে আসতে পারতাম তা আজকে আমার মর্যাদা আরও বেশি হইতো। বললাম না কেন, বহু সময় তো ছিল। সময় আছে না, সকালে শোয়ার থেকে উঠার পরতন শুরু করি আবার রাত্রে শোয়া পর্যন্ত কয়বার আল্লাহ জিকির করতে পারি? কয়বার করতেছি, কিন্তু ইচ্ছা করলে কত হাজার বার করতে পারতাম, কত হাজার বার করতে পারতাম। সুবহানাল্লাহি আযম মিন উহুদিন, আলহামদুলিল্লাহি আযম মিন উহুদিন, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আযম মিন উহুদিন। এক একটা তাসবিহের সওয়াব উহুদ পাহাড় চাইতে বহুত বেশি নাকি? সুবহানাল্লাহ। কোন ইমানদার বলল সুবহানাল্লাহ, তার কতগুলো নেকি হয়ে গেছে? উহুদ পাহাড়। উহুদ পাহাড় সমান করে না, এর চাইতে বেশি। কত বেশি সেটা একমাত্র আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জানেন। তো উহুদ পাহাড় কথা কেন বললো? আরও তার বহুত পাহাড় আছে। উহুদ পাহাড় হলো সবচাইতে উঁচা পাহাড়। এরকম উঁচা পাহাড় আরবের মধ্যে দ্বিতীয় আরেকটা নেই। এই জন্য সওয়াবের স্তূপ হইতে 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 এত উঁচা হবে, উহুদ পাহাড় চাইতে বেশি হবে। এই জন্য আল্লাহর হাবিব উহুদ পাহাড় কথা উদাহরণ দিয়েছেন। সুবহানাল্লাহি আযম মিন উহুদিন, একবার সুবহানাল্লাহ পাঠ করলে উহুদ পাহাড় চাইতে বেশি নেকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। অজুও তো লাগবে না, হাল অবস্থায় বলতে পারবে।